কিশোরগঞ্জের ইটনা ও করিমগঞ্জের হাওরে ব্রি ৮৮ জাতের ধানের আবাদ করে বিপাকে পড়েছেন অনেক কৃষক। তাদের অভিযোগ, একই জমিতে কোথাও পাকা, কোথাও আধা পাকা, আবার কোথাও এখনো শিশি বের হয়নি। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার রিপোর্ট। জেলার সব হাওর জুড়েই চলছে ধান কাটার প্রস্তুতি। তবে চিত্র কিছুটা ভিন্ন ইটনা ও করিমগঞ্জে, কারণ এখানকার বিভিন্ন হাওর এলাকায় আবাদ হয়েছে ব্রি ৮৮ জাতের ধান। ধান গাছে ভরে গেছে ক্ষেত, তারপরও কৃষকেরা পড়েছেন দুশ্চিন্তায়। তাদের অভিযোগ, বিএডিসির কাছ থেকে নেওয়া বীজে নানা জাতের ধানের মিশ্রণ ছিল, আর এতেই বেঁধেছে বিপত্তি। ক্ষেত জুড়ে ফলন হয়েছে নানা জাতের ধান, কিন্তু একসাথে পাকেনি। একই গুছির মাঝে ধান পাইছি ৩ জাত, ৮৮, ৮৯, ২৮। আর এক গুছির মাঝে একই গুছির মাঝে ধান পাইছি ৪ জাত। আর দেখেন অবস্থা, কিছুটি পাকিয়ে গেছে গা, আর একটা কাঁচা, কিছুটি বাড়িতে আছে, কিছুটি মাথা নইতেছে, কিছুটি হইতেছে। ওখানে কি অবস্থা, কাটার মতো কোনো যোগ্যতা নেই। বীজ লইছি ৮৮, কিন্তু ৮৮ লওয়ার পরে ধান ভিজাইলাম, সারা করলাম, সারার সময় বোঝা গেল না, বুঝতাম তাহলে আজকে আমরা সেই সময় আমরা বাদ দিতাম। এখন আজ থেকে কাল বিক্রি কাটতে হবে, যেগুলা পাকছে, আর যেগুলা শীষ নিছে আর যেগুলা তোর নিছে, এগুলো আরো ১৫ দিন দেরি হবে। এখন আমি সরকারের কাছে এই আবেদন, আমি গরিব মানুষ, ৭ কানি জমি করছি, আমার এই ক্ষতিপূরণ কে দিবে? সংকট বিষয়ে বিএডিসিকে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিএডিসির কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছি, তারাও তাদের মতো করে পরিদর্শন করছেন। আমরা আরও দেখছি যে আসলে এটি কী জন্য এরকম মিশ্রণ হলো। ১০, ১৫, ২০ উৎস থেকে বীজ আসে, তা আমাদের এখান থেকে প্রায় বিদ্যালয় ৮৮ অনেকগুলো উৎস থেকে বীজ আসছে। তা কোন উৎসের বীজ সেটা আমরা খোঁজার চেষ্টা করছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির তথ্য মতে এবার জেলায় কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছে প্রায় ৩৭০ টন ব্রি ধান ৮৮ জাতের বীজ। আবাদ হয়েছে প্রায় ১৯,০০০ হেক্টর জমিতে। তবে সেই বীজের ফলন নিয়ে দেখা দেয়া সংকট প্রসঙ্গে বিএডিসি কর্তৃপক্ষ কোনো বক্তব্য জানাননি। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ।